সারা দেশ আজ করোনায় আক্রান্ত। স্কুলের ছাত্রছাত্রীরা ঘরে আবদ্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। কিন্তু তোমাদের পড়াশোনা তো বন্ধ হয়ে থাকতে পারে না। আজকে মে মাস, আজ একটি বিশেষ দিন, কিন্তু 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। তো এই বিশেষ দিনটিতে তোমাদের কথা বিশেষ করে মনে পড়ছে যে তোমরা স্কুল খোলা থাকলে কত সুন্দর অনুষ্ঠান হতো, তোমরা যেতে। পড়াশোনার ক্ষেত্রেও তোমাদের এই সময়টায় অঙ্কে ত্রিকোণমিতি হয়তো স্টার্ট হতো এই সময়, কিন্তু তোমরা ঘরে বদ্ধ হয়ে আছো। দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। এই পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতি। আবার ত্রিকোণমিতিটা কিন্তু দেখো, তোমাদের যে অঙ্ক করে এসছো এতদিন, অ্যালজেব্রা করেছো, পাটিগণিত করেছো, কিন্তু এটা একটু আলাদা ধরনের। বলতে পারো তোমাদের কাছে এটা একটা জাপানি ভাষার মতো। তো আমি তোমাদের জন্য আজকে ত্রিকোণমিতির এই অনুপাতগুলো নিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত আর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই তিনটে বিষয়ের উপরে যে থিওরিটা তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এবং আশা করি তোমরা এটাকে ভালোভাবে আত্মস্থ করলে তোমরা নিজেরা তখন ওই প্রবলেমগুলো সলভ করতে পারবে। অঙ্কের এক্সারসাইজগুলো আছে, থিওরিটা ভালো করে বুঝে নাও এই তিনটে টপিক্সের উপর, তাহলে তোমরা দেখবে নিজেরাই তখন অঙ্ক করতে পারবে। আজ আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির বিষয়টা নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির যে টোটাল থিওরি আর কি, সেটাকে একটা গ্ল্যান্স আমি করার চেষ্টা করছি। ত্রিকোণমিতি এটা গণিতের যে শাখায় এটা ত্রিভুজের তিনটে বাহু এবং তিনটি কোণ এবং তাদের ভিতরে যে ক্ষেত্রফল, এই যে ভিতরের যে পারস্পরিক সম্পর্ক, এইটা নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। মনে করি ও এ একটা রশ্মি হরাইজন্টাল রয়েছে। এবার এই রশ্মিটা যদি মুভ করে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ মনে করি এরকম ভাবে মুভ করলো করে ও পি হল। এবার এই রশ্মিটার উপরে যে কোনো একটি বিন্দু, এই বিন্দু থেকে আমরা যদি মনে করি এটা এম, যদি একটা লম্ব এখানে টানি, তাহলে একটি সমকোণী ত্রিভুজ হয়। ত্রিকোণমিতির সমস্ত আলোচনায় কিন্তু সমকোণী ত্রিভুজের উপর বেস করে। এবার মনে করো এটা হলো একটা লম্ব এম এন, আবার এইখানে আরেকটি বিন্দু মনে করলাম, এটা একটা বিন্দু নেওয়া হলো মনে করো এক্স, সেখান থেকে যদি একটি লম্ব টানি তাহলে সেটা হলো ওয়াই। দেখো এখানে ত্রিভুজ ও এম এন এবং ত্রিভুজ ও এক্স ওয়াই, এরা সদৃশ্য কোণী। কারণ কি, দেখো এইখানে এই ত্রিভুজটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আবার এই যে বড় ত্রিভুজটা যেটা, সেটারও এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজের এই কোণটা, আবার এই বড় ত্রিভুজের এই কোণটা, এটা সাধারণ কোণ। তাহলে দুটো কোণ যদি সমান হয়ে যায়, তাহলে বাকি অ্যাঙ্গেল অবশ্যই সমান হবে। সদৃশ্য কোণী, এরা সদৃশ্য কোণী, সেই হেতু সদৃশ এই কথাটা পড়ে। এটা ক্লাস 10-এর উপপাদ্য আছে, এর হয়তো তোমাদের এখনো আসেনি, এরপরে টার্মে হয়তো হয়ে যাবে। সদৃশ, তো সদৃশ হলে এদের বাহুগুলোর যে আনুপাতিক হার সেটা সমান হয়। যেমন ধরো এই অনুরূপ বাহুর যে আনুপাতিক
হার, যেমন mn এই ছোট ত্রিভুজটা, এটা ধরো ডিভাইডেড বাই ON, অর্থাৎ এই ত্রিভুজটার লম্ব, এই ত্রিভুজটার ভূমি। এইটা আবার এই বড় ত্রিভুজটা XY অনুরূপ বাহু ও লম্ব এবং তার ভূমি OY এর সাথে সমান হবে। আসলে কি ব্যাপারটা? আসলে হলো লম্ব ডিভাইডেড বাই, এবার এখানে আমরা পেলাম কি ON, এটা ভূমি, আবার এটা পেলাম OY, এটাও ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আবার দেখো এই যে ত্রিভুজটা MN, এইটা ডিভাইডেড বাই এর অতিভুজ ON, এটার সমান সমান বড় ত্রিভুজটা XY ডিভাইডেড বাই OX, এটা কি পেলাম? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আবার নেক্সট আরেকটা করছি, দেখো ভূমি, এটা ON ডিভাইডেড বাই ON ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজটা OY ডিভাইডেড বাই OX, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই যে তিনটে জিনিস আমরা পেয়ে গেলাম, এই তিনটে জিনিসের উপর বেস করে ত্রিকোণমিতির অন্যান্য যে আরো যে অনুপাত সেগুলো সৃষ্টি হয়েছে। এই লম্ব বা অতিভুজ, এটাকে বলছে যে এগুলো বারবার না লিখে ওর একটা নাম দিয়েছে। মনে করো যদি এই দুজনের যে সাধারণ অ্যাঙ্গেল জায়গা, এই যে সূক্ষ্ম কোণ, এটা যদি থিটা হয়, তাহলে এই লম্ব বা অতিভুজকে ওরা বলেছে যে নাম সাইন থিটা। এবার ভূমি বা অতিভুজ বলছে এটাও তো যখন ধ্রুবক হচ্ছে, এরকম সমকোণী ত্রিভুজের এই ভূমি এবং অতিভুজের যদি অনুপাত করি, সে বড় ত্রিভুজ হোক আর ছোট ত্রিভুজই হোক, তার অনুপাত কিন্তু সর্বদা ধ্রুবক হবে। তাহলে সেটার নাম দিয়েছে কস থিটা। আবার এই যে লম্ব বাই ভূমি, এটার নাম দিয়েছে ট্যান থিটা। তাহলে আমরা ত্রিকোণমিতির সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা পেয়েছি। এবার দেখ, যদি এটা অতিভুজ বাই লম্ব বলতো, অর্থাৎ উল্টে দিতাম অতিভুজ বাই লম্ব, তাহলে কি হতো? সাইন থিটার তলায় কিছু না, মানে 1 আছে, তাহলে ওর এটা উল্টে যেত, 1 বাই সাইন থিটা হতো। ওর নাম দিয়েছে কোসেক থিটা। আবার এটা যদি উল্টে দিতাম তাহলে হয়ে যেত অতিভুজ বাই ভূমি, তাহলে হয়ে যেত, এটাও উল্টে যেত 1 বাই কস থিটা, এটার নাম হয়ে যেত সেক থিটা, নাম দেওয়া হয়েছে। আবার এটাকে যদি এরকম ভাবে উল্টায়, অর্থাৎ ভূমি বাই লম্ব, এটা যদি হতো ভূমি বাই লম্ব, তাহলে হতো 1 বাই ট্যান থিটা, এটার নাম দেওয়া হয়েছে কট থিটা। এই হচ্ছে ত্রিকোণমিতি সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। এবার এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, দেখো নাম্বার 1, তিনটে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এবং 2 নম্বর ফর্মুলা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। নেক্সট 3 নম্বর দেখো, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। অতএব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার আমরা এই তিনটে ফর্মুলাকে আমি একটু প্রমাণ করে দিচ্ছি।
আচ্ছা, এই দিকটা একটু মুছে দিচ্ছি। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা আমরা প্রমাণ করব। এটা লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার থিটা, এটাকে আগে লিখলাম প্লাস কস স্কোয়ার থিটা। একটু আমি তোমাদের বলেছি যে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজকে আমি সংক্ষেপে অতি লিখছি এখানে, দিয়ে তাহলে তার স্কোয়ার প্লাস কস হচ্ছে ভূমি বাই অতিভুজ তার স্কোয়ার ইকুয়াল টু দেখো লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার। দেখো লসাগু হয়ে যাচ্ছে অতিভুজ স্কোয়ার দিয়ে এখানে ভগ্নাংশের যোগের মতো করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে হবে অতিভুজ স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার কেটে গেল ইকুয়াল টু 1, দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এইভাবে ফর্মুলাগুলো কিন্তু প্রমাণ করা যায়। আমি দ্বিতীয় নাম্বারটাও দেখাচ্ছি, এটা আবার মুছে দিচ্ছি। sec square theta is equal to 1 plus tan square theta. Left hand side sec square theta সমান সমান sec হচ্ছে cos এর উল্টো, তো cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec কি হবে অতিভুজ বাই, তাহলে লিখবো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি তার স্কোয়ার is equal to অতিভুজ ডিভাইডেড বাই ভূমি তার স্কোয়ার। এবার দেখো রাইট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কোয়ার থিটা is equal to 1 প্লাস tan মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি তার স্কোয়ার 1 প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এবার ভূমি স্কোয়ার হয়ে গেল লসাগু দিয়ে এখানে চলে আসলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে সেই পিথাগোরাস অর্থাৎ অতিভুজ, তাহলে হলো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি অর্থাৎ অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, মানে এটাকে লিখতে পারি আমরা অতি বাই ভূমি তার হোল স্কোয়ার, যেটা আমার লেফট হ্যান্ড সাইডে পেয়েছে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর একটা ফর্মুলা আছে, এটাও প্রমাণ করে দিচ্ছি। cosec square theta is equal to 1 plus cos square theta. Left hand side cosec square theta, এটার মানে কি আমি একটু আগেই বললাম যে কোসেক মানে সাইনের উল্টো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব তাহলে তা স্কোয়ার। এবার দেখো রাইট হ্যান্ড সাইড 1 প্লাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব তার স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস
ভূমি স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই লম্ব স্কোয়ার, লসাগু লম্ব স্কোয়ার নিচে আসলো, এটা হয়ে গেল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই পিথাগোরাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে হয়ে গেল অতিভুজ স্কোয়ার ডিভাইডেড বাই লম্ব স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড বাই লম্ব এর হোল স্কোয়ার। আচ্ছা, এবারে দেখো আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আদর্শ কোণ এটা কাদেরকে বলে? এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এদেরকে বলা হয় আদর্শ কোণ ত্রিকোণমিতিক। কারণ এদের যে ত্রিকোণমিতিক অনুপাত এটি সাধারণ জ্যামিতিক পদ্ধতিতে পাওয়া যায়। এবার ফার্স্টে একটা একটা করে আমি বের করছি। প্রথমে হচ্ছে 0 ডিগ্রি মান নির্ণয়। 0 ডিগ্রি মান নির্ণয়। মনে করি যে এই ও এ বরাবর যে রশ্মিটা ছিল সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে একটা কোণ উৎপন্ন করলো, এখানে সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে। ধরো এবার এই রশ্মিটা আস্তে আস্তে এর দিকে আসছে, অর্থাৎ এখানে থেকে যদি আমি এর উপরে লম্ব টানি তাহলে এখানে একটা কোণ পাবো। এবার ধরো এটাকে আরেকটু এর কাছে চলে এলো, তাহলে তখন যে লম্বটা এখান থেকে টানবো সেটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। অর্থাৎ এটা ধরো পি, এটা যদি এম হয় তাহলে এখানে পি আর এটা এম, এইটার থেকে এটা ছোট হয়ে গেল। এবার আরো কাছে চলে এলো, দিয়ে আরো ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এরকম 0 ডিগ্রিতে যখন আসবে তখন এই যে ওপি এই রেখাটা টেন্ডস টু মানে ওএম, অর্থাৎ ওএম এর সাথে সমান হয়ে যাবে 0। ওপিটা যখন পড়ে যাবে এখানে নিচে তখন ওএম এর সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা বলতে পারি সেখানে যে ওপি ইজ ইকুয়াল টু ওএম। নেক্সট, এবার দেখো এই যে পিএমটা ছোট হচ্ছে, ছোট হতে 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 0 ডিগ্রি যখন হয়ে যাবে তখন পিএম কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এইবার তাহলে আমরা যদি মানগুলো বের করি, তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন মানে একটু আমি বলেছি আমি যে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব তো পিএম আর অতিভুজটা ওপি, তাহলে এবার এই পিএমটা দেখো 0 হয়ে গেছে 0 ক্ষেত্রে, 0 বাই ওপি, তাহলে উপরে কোনো কিছু 0 থাকলে তার ভ্যালু 0, তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু হলো 0। এবার হচ্ছে কস 0 ডিগ্রি, এটার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি এখানে কি, ভূমি হচ্ছে যে নিচেরটা যদি নিই আমি ও এম, অতিভুজটা যদি ওপি ধরি ওপি, দেখো ও এম এই যে ওপির সাথে সমান 0 ক্ষেত্রে, তাহলে আমি ও এম এর জায়গায় ওপি লিখবো ডিভাইডেড বাই ওপি, এই যে কেটে গেল 1 হয়ে গেল, অর্থাৎ cos 0 ডিগ্রি তার মান হচ্ছে 1। এবার ধরো tan 0 ডিগ্রি, দেখো সাইন এবং কস যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমার আর সমস্ত মান পাওয়া যাবে। কেন? সাইন 0 তাহলে কোসেক 0, এটা কি হবে?
কোসেক 0 এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, সাইনের কোসেকটা হচ্ছে সাইনের উল্টো, তাহলে এটা উল্টে যাবে 1/0, অর্থাৎ এটা হয়ে যাবে ইনফিনিটি। আবার cos 0 এটা যদি sec হয়, secটা cos এর উল্টো 1/cos, সেটা এটা উল্টে গেলে হবে 1, অর্থাৎ এখানে sec 0 ডিগ্রি তার ভ্যালু। এবার দেখো tan, এই যে tanটা এটা আমরা জানি লম্ব পাই ভূমি। এবার উভয়কেই যদি আমরা ভাগ করি, ধরো এখানে অতিভুজ দিয়ে ভাগ করলাম, তাহলে ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করলাম, লম্ব বাই অতিভুজ হবে sin থিটা, তার মানে এখানে sin 0 ডিগ্রি, আর ভূমি বাই অতিভুজ হবে cos 0 ডিগ্রি। তাহলে sin 0 ডিগ্রি তার ভ্যালু হচ্ছে 0 আর cos 0 1, that is equal to 0। tan 0 ডিগ্রি এটা বের হলো, তাহলে এখান থেকে তোমরা cot 0 ডিগ্রি বের করতে পারবে, কারণ এর আগে শিখিয়েছি যে cot মানে হচ্ছে tan এর উল্টো। যে উল্টে যাবে দেখো ব্যাপারটা, তখন কিন্তু এই 1টা উপরে চলে যাবে, নিচে 0, আর যেই নিচে 0 চলে আসবে সেটা কিন্তু অসম যাবে, সেজন্য এর মানটাকে ইনফিনিটি এভাবে লিখে আসবে। এবার 0 হয়ে গেল, এবার আসছে 30 ডিগ্রি, তাহলে এটা মুছে দিচ্ছি, নেক্সট হয়ে চলে যাচ্ছে এবার 30 ডিগ্রি। জাস্ট এখানে 3 করে দিলাম 30 ডিগ্রি মানে। এবার ধরো আবার আমরা ও বিন্দু থেকে একটা রেখা নিলাম ও এ, আর এইখানে মনে করি ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইরকম ভাবে অ্যাঙ্গেল মেক করেছে ওপি, দ্যাট ইজ 30 ডিগ্রি। এই ঘড়ির কাঁটার বিপরীতে এইটা যে বারবার বলছি, এটা ব্যাপারটা হচ্ছে যেটা ধনাত্মক কোণ। আসলে আমাদের এই ত্রিকোণমিতিতে তোমরা শিখবে এরপরে আস্তে আস্তে যে এটা এই যে কোয়াড্র্যান্টটা, ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটাকে এখানে অল পজিটিভ, সেজন্য এই ফার্স্ট কোয়াড্র্যান্টের এই 90 পর্যন্ত যা অ্যাঙ্গেল এইখানে যেটা মেক করে সেগুলো সব পজিটিভ। তারপরে সাইন, এই কোয়াড্র্যান্টে কেবলমাত্র সাইন পজিটিভ, বাকি সব কিন্তু নেগেটিভ। এটার ব্যাপার আছে যে এখান থেকে ও এক্স রেখা এদিকে চলে গেল, এক্স ড্যাশ এখানে গেলে প্লাস হয়, এদিকে গেলে প্লাস হয়, যেন অল পজিটিভ হয়েছে, এবং সেখানে যে সমস্ত অনুপাত সেগুলোর উপরে দেখা যাবে। আর এখানে হচ্ছে ট্যান, এরা এ পজিটিভ, বাকি সব নেগেটিভ হবে। এবার এইখানে হলো অল সাইন ট্যান কস, এইভাবে মনে রাখতে হয় যে কস পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো আমরা এই কোয়াড্র্যান্টের কথা চিন্তা করছি, এই জন্য বারবার বলছি যে এটা যদি এরকম ভাবে এই মেক করলো অ্যাঙ্গেল আপ টু 90 পর্যন্ত, এটা সবই ফার্স্ট কোয়াড্র্যান্টে করবো, সব এটা পজিটিভ, এবং সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। এবার এইখান থেকে 30 ডিগ্রি যদি মেক করে, এবার আমরা করলাম কি, এইখান থেকে একটা এম বিন্দু থেকে এর উপরে একটা লম্ব রাখবো এম, এই বাহুটার দৈর্ঘ্য মনে করলাম এ। এবার করলাম কি, এটাকে এক্সটেন্ড করলাম এম এন কে, এম এন ধরো আরেকটা নাম দাও যে কোনো এক্স, এমন ভাবে করলাম যে এম এন ইজিক্যাল টু যেন এন এক্স হয়, অর্থাৎ সমান সমান এ হয়, অর্থাৎ এটাও এ। তারপরে এই ও এর সাথে এটাকে যুক্ত করে দেব। এবার দেখো দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা 90 ডিগ্রি, আবার এই বাহুটা সমান এই বাহুটা, আর এই বাহুটা আবার সাধারণ বাহু। তাহলে দেখা যাচ্ছে যে ত্রিভুজ ও এন এন সমান ত্রিভুজ ও এন এক্স। কি শর্তে? না দেখো এই বাহু একটা পেয়েছি, এই বাহু একটা পেয়েছি, তাহলে এস এস আর একটা অ্যাঙ্গেল পেয়েছি, এই শর্তে এরা সমান হয়েছে। তাহলে এইখান থেকে এবার যদি আমরা
একটা বড় ত্রিভুজটার দিকে তাকাই, অর্থাৎ ত্রিভুজ ও এন এক্স এর দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা হলো 2a। এবার দেখো যে এই বড় ত্রিভুজটা কি। বড় ত্রিভুজটা যেহেতু ত্রিভুজ দুটো সরসম, এখানে ছোট ত্রিভুজ দুটো হয়েছে, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি। যে 30 হয়ে গেল, তাহলে এই দুটো 30 মিলে এই কোণটা হয়ে গেল কিন্তু 60 ডিগ্রি। দেখো এখানে ছিল 90, এটা ছোট ত্রিভুজটার ক্ষেত্রে বলছি, আর এটা ছিল 30, তাহলে 90 আর 30 120। আবার জানি টোটাল ত্রিভুজের সমষ্টি 180, তাহলে এই কোণটা কিন্তু ওই 180 থেকে এই যে 90 আর এই 30 যদি বাদ দিই, অর্থাৎ 120 বাদ দিই, 180 থেকে 120, তাহলে কিন্তু এটা পাবো 60 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ দুটো সমান হয়েছিল, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি। তাহলে সবই 60, অর্থাৎ এই টোটালটাও 60, এটাও 60, এটাও 60। কখন হয়? যখন ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, তার তিনটি কোণেই হচ্ছে সমান। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়ে থাকে, তাহলে এটার বাহু যদি 2a হয়, তাহলে এই বাহুটাও 2a, আবার এই বাহুটাও 2a, সবই 2a। কিন্তু আমরা যখন এই কোণ আলোচনা করছি 30 ডিগ্রির মান, তখন আমি ছোট ত্রিভুজটা থেকে করবো। তাহলে ত্রিভুজ ও এম এন এর মধ্যে আমি পাচ্ছি, দেখো সাইন, আচ্ছা এবার দেখো এখানে এটা এ পেয়েছি, লম্বটা মানে এর মধ্যে লম্ব হচ্ছে এম এন ইজিক্যাল টু পেয়েছি এ, অতিভুজ পেয়েছি, অতিভুজ পেয়েছি ও এন, এটা সমান পেয়েছি 2a, কিন্তু ভূমিটা পাইনি। তাহলে ভূমিটা কি? ভূমিটা হবে যে আমরা জানি যেহেতু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার সমান সমান হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো এখানে অতিভুজ ছিল 2a তার স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে a স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে হলো 3a স্কোয়ার, মানে a বেরিয়ে আসবে √3 থেকে যাবে। তাহলে এইটা ও এনটা হচ্ছে a √3। তাহলে ভূমি হলো আমরা পেলাম ও এন সমান a √3। এবার সাইন 30 ডিগ্রি মানে লম্ব বাই মানে এম এন বাই অতিভুজ ও এন সমান সমান a ডিভাইডেড বাই 2a। দেখো এ কেটে গেল, উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে মান বেরোলো হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। এবার হচ্ছে কস 30 ডিগ্রি, এটার মান কি? ভূমি বাই অতিভুজ, তারপরে ভূমি ও এন, অতিভুজ ও এন মানে কত? a বাই a √3, আর ও এন হচ্ছে 2a, কেটে গেল, তাহলে হলো √3 বাই 2। দেখো সাইন কস পেয়ে গেছি মানে সব হয়ে গেছে। তবুও আমি এখানে ট্যানটা খুব বের করে দিচ্ছি, তোমরা সাইন বাই কস করলেই ট্যান পাবে, এর আগে দেখালাম। তাহলে ট্যান 30 ডিগ্রি ইজিক্যাল টু তুমি লম্ব বাই ভূমি করে বের করতে পারো। লম্ব মানে এখানে a বাই ভূমি, এটা কেটে গেল 1/√3। আবার তুমি সাইন বাই কস করে বের করতে পারো। দেখো সাইন হচ্ছে হাফ ডিভাইডেড বাই কস √3/2, তাহলে হলো হাফ ইন্টু 2/√3, 2 কেটে গেল, তাহলে হলো 1/√3। আর বাকি তো সবই হয়ে যাবে, সাইন হয়ে গেলে কোসেক ওর উল্টো, কস হয়ে গেছে তাহলে সেক ওর উল্টো, ট্যান হয়ে গেছে কট হচ্ছে তার উল্টো। এবার আমরা এটা থেকেই 60 ডিগ্রি মান বের করব। আমার যেহেতু এটা ক্যালকুলেশন হয়ে গেছে,
আমি শুধু ফিগারটাকে রেখে বাকিটা মুছে দিচ্ছি। যে আমরা এখানে এখন cos 60 ডিগ্রি বের করছি। এটা 60 ডিগ্রি লিখে দিলাম। এবার দেখো, যেহেতু এই যে ট্রায়াঙ্গেলটা পেয়ে গেছি, এর একটা 30 একটা 60, এবার মনে করো এই ট্রায়াঙ্গেলটাকে, এই ছোটটা কিন্তু এটাকে তোমরা এবার ভুলে যাও যে এটা নেই। তাহলে এবার এই ট্রায়াঙ্গেলটাকে আমি ধরে ঘুরিয়ে দিলাম এরকম, তাহলে দেখো কিরকম হবে দেখতে, এরকম হয়ে যাবে। অর্থাৎ 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি হয়ে যাবে এইটা, এটা হয়ে যাবে এম এন, মানে এখানে এন আছে, দেখো এখানে এম আছে। এবার এটাকে ধরে এরকম করে টুইস্ট করে ঘুরিয়ে দিয়েছি, তাহলে এরকম হয়ে গেছে, দিয়ে ওর মাথা ও হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। তাহলে এটা হলো 60 ডিগ্রি। দিয়ে এবার এই যে এটা এই ওএলটা এটা লম্ব হয়ে গেছে, এটা হয়ে গেছে a√3, আর এই দেখো এটা ভূমি, এটা হয়ে গেছে a, আর এটা 2a। অর্থাৎ 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি হয়ে গেছে mn, লম্ব হয়ে গেছে ওএল, আর অতিভুজ OA। তাহলে আমরা এখান থেকে সব বের পেয়ে যাবো। sin 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ, একবারে করে দিচ্ছি, বেশি লিখছি না, a√3 ডিভাইডেড বাই 2a। দেখো a কেটে গেল, √3/2। এবার দেখো cos 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ a ডিভাইডেড বাই 2a। a কেটে গেল, উপরে 1/2। এবার দেখো tan 60 ডিগ্রি, তুমি sin বাই cos করে বের করতে পারো। আবার দেখো লম্ব বাই ভূমি a√3 ডিভাইডেড বাই ভূমি a, কেটে গেল, সমান সমান √3। এবার বাকিগুলো ওই বললাম, কোসেক সে সাইনের উল্টো, সেক কসের উল্টো, কট টেনের উল্টো। এবার আসছি 45 ডিগ্রি মান, মুছে দিচ্ছি। ডিগ্রি মান দেখো 30, তাহলে 0 হয়ে গেল, 30 হয়ে গেল, 60 হয়ে গেল, 45। এবার এটাকে আমরা মনে করলাম যে এই অ্যাঙ্গেলটা তোমার ও এই ধরো যে এটা মুভ করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এবার এখান থেকে একটা বিন্দু থেকে এখান থেকে লম্ব টেনে দিলাম, মনে করো এটা এন, এটা এন, আর এটা তাহলে রাইট অ্যাঙ্গেল। এটা 45, এটা 90, তাহলে এটা কত হবে? হ্যাঁ, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বলে ফেলেছ সবাই 45 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে যদি আমি 90 প্লাস 45 বাদ দিই, তাহলে 45 হবে। তাহলে দেখো দুটো কোণ সমান, তাহলে যে ত্রিভুজের এই যে দুটি কোণ সমান, তাহলে তার সমকোণ সমান যে কোণ সংলগ্ন যে বাহু তারাও সমান হবে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, আমি ধরলাম এটা এ, তাহলে এটাও এ হবে। তাহলে অতিভুজ কি হবে তোমরা জানো সে ফর্মুলা, যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো আমি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখে দিলাম, তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু হবে স্কোয়ার রুট অফ 2a স্কোয়ার, মানে a রুট 2, a রুট 2। এবার দেখো দেখো sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আমি আর ওইসব লিখছি না, একবারে লিখে দিচ্ছি, এই a রুট 2 কেটে গেল, তাহলে হলো 1/√2। এবার চলে যাও cos 45 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, কেটে গেল, তাহলে হলো 1/√2। এবার দেখো tan 45 ডিগ্রি, এই মানটা যখন তোমরা ব্যবহার করবে আস্তে আস্তে সবার ক্ষেত্রে সহজে মনে হবে যে tan 45 ডিগ্রি মানে সব থেকে সোজা মান। কেন? দেখো লম্ব বাই ভূমি কেটে গিয়ে 1। এবার দেখো বাকিগুলো সব উল্টো। তবুও আমি আরেকবার বলছি যে কোসেক 45 ডিগ্রি মানে কি সাইনের উল্টো, তাহলে √2/1, তাহলে শুধু √2। আবার ধরো sec 45 ডিগ্রি, এটাও উল্টে যাবে। আবার ধরো cot 45 ডিগ্রি,
10 এর উল্টো 1। এবার তাহলে আমাদের 45 হয়ে গেল। এবার দেখো 90টা করছি। এবার ধরো এই যে এটা ধরো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। এবার আমরা এই নিচ থেকে আস্তে আস্তে ধরো উপরের দিকে উঠছি, অর্থাৎ এইখানে গেলাম, ওর কাছাকাছি আসার চেষ্টা করছি, মানে 90 ডিগ্রি। ও মনে করো এটা হলো কি বলবো পি, এটা এন। এবার ধরো পিটা এখানে চলে এসছে, এনটা এখানে এসছে। এবার ধরো আরো কাছে চলে গেলাম, দিয়ে ধরো এরকম হয়ে গেল। ধরো পিটা এখানে এসছে, এনটা এখানে এসছে। এবার ধরো আরো কাছে চলে গেলাম 90 ডিগ্রি, তাহলে দেখো পিটা এখানে এসছে, এনটা এখানে এসছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই পিএমটা বড় হচ্ছে এবং এটা হতে 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 এই ওপির সাথে গিয়ে সমান হয়ে যাচ্ছে। এই যে ওপিটা, এই দেখো পিএন আর ওপি, দ্যাট ইজ পিএন ইজ ইকুয়াল টু ওপি। আরেকটা জিনিস দেখো, এখানে যে ভূমিটা ছিল ওএন আস্তে আস্তে ছোট হচ্ছে। দেখো এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে যখন একদম এর সাথে মিশে যাবে তখন ভূমি ওএন 0 হয়ে যাবে। এইবার আমরা পেয়ে গেছি সাইন 90 ডিগ্রি লম্ব বাই ত্রিভুজ। তুমি ধরো এই ত্রিভুজটাকে কনসিডার করো লম্ব, তাহলে পিএন বাই অতিভুজ ওপি। এইবার দেখো পিএন সমান কি ছিল, ওপি বসিয়ে দিলাম, ওপি বাই ওপি কেটে গেল 1 cos 90 ডিগ্রি কি হবে, ভূমি বাই অতিভুজ। ভূমি কি এই যে ওএন, অতিভুজ কি ওপি। তাহলে এই যে ওএন দেখো ভ্যালুটা কত 0, তাহলে 0 বাই ওপি সমান সমান 0। তাহলে এই দুটো পেলেই তোমার সব শেষ, কারণ tan মানে তো sin বাই cos, দুটো পেলেই সব হয়ে যাবে। তাহলে tan 90 তো বলে দিচ্ছি লম্ব বাই ভূমি। দেখো লম্ব এখানে পিএন আর ভূমি হচ্ছে ওএন, তাহলে পিএন আর এখানে আছে ওএন 0, 1/0, তার মানে এর মান অসংখ্য থাকবে। এবার দেখো এখানে যদি আমরা যাই, অর্থাৎ কোসেক 90 ডিগ্রি তাকে উল্টে দেবো, তাহলে 1/1 1 sec 90 ডিগ্রি। একে উল্টালে দেখো নিচে 1 আছে, তাহলে 1/0, 1/0 যে হয়ে যাবে অসংখ্য। আবার দেখো cot 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি অসংখ্যাত ছিল, যে উল্টে গেল 0টা মাথায় চলে গেল, 1 নিচে চলে সমান সমান 0, তার আবার ভ্যালু পেয়ে গেল। এ খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এবার আমরা এদের যে মনে রাখার পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করব। এবার এই যে এদের মনে রাখার যে পদ্ধতি আর কি, ধরো তোমরা তো বলবে তাহলে কি স্যার এই টোটাল যে ক্যালকুলেশন করে আপনি বের করলেন জিওমেট্রিক্যাল প্রসেসে, ওরকম ভাবে বের করে পরীক্ষার সময় অঙ্ক করতে হবে না। পরীক্ষার সময় তো তোমাদের জাস্ট এই মানগুলো বসিয়ে তার সলভ করতে হবে। তো মানগুলো সহজেই যাতে মনে রাখা যায় তার দুটো পদ্ধতি আমি কিন্তু বের করছি। এই দুটো পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে প্রসেস 1, এটা প্রসেস 2। প্রসেস 1-এ দেখো কিছু না, পরীক্ষার সময় তোমরা যখনই ত্রিকোণমিতির এরকম কোণের দিয়ে যে প্রবলেমগুলো আসবে কোণের মান দিয়ে, তোরা ডান পাশে যে মার্জিনটা টানা হয় যেখানে গ্রাফ ওয়ার্ক করার জন্য, সেইখানে একটা ছোট করে শুধু সাইন কোসেক করলেই হবে, তবুও আমি ট্যান রেখেছি এখানে। এইটা শুধু একটা ছক করে নিই নিজেরা, মানে কয়েক 1 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। 0, 30, 45, 60, 90। এবার দেখো প্রথমে করবে কি এখানে 0, 1, 2, 3, 4, ব্যাস। এটা লিখতে পারবে নিশ্চয়ই, এটা পুরো খুবই সোজা।
এবার করে কি সবগুলোকে 4 দিয়ে ভাগ করবে, ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4। এবার করে কি সবগুলোর মাথায় রুট 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 রুট। এবার দেখো ভ্যালু পেয়ে গেছি। কোন জিনিসকে 0 দিয়ে ভাগ করলে 0 সাইন 0। এবার দেখো এখানে 1/4 4 এর বর্গ করলে 2 আর 1 এর বর্গ তো 1 তাহলে হচ্ছে হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি হাফ। এবার দেখো এখানে যদি কাটো তুমি তাহলে 2 কে 4 দিয়ে কাটলে 2 হয়, তাহলে রুটের মধ্যে থেকে গেল, তাহলে 1/√2। এবার দেখো এটা √3 ডিভাইডেড বাই এই যে 4 সেটা বর্গমূল যদি করো তাহলে বেরিয়ে আসবে বর্গমূল করো 2, আর এটা কাটলে পরে তো 1 এর বর্গমূল করলে 1। এবার দেখো এই যে মানগুলো পেয়ে গেলাম, কসের ক্ষেত্রে এইখান থেকে উল্টো করে এখানে সাজিয়ে দাও। 1 প্রথমে, তারপরে এটা √3/2, তারপরে দেখো 1/√2, তারপরে এই হাফ এখানে আর 0 এখানে, ব্যাস হয়ে গেল, একদম মান পেয়ে গেলে। এবার tan তো কোনো ব্যাপারই না, sin বাই cos মানে tan আগে শিখলাম, তাহলে 0 কে 1 তে ভাগ। এবার দেখো এটা ½/√3/2, দেখো তুমি করে দেখো হাফ, তাহলে ডিভাইডেড করলে উল্টে যায় 2/√3, কেটে গেল 1/√3, দেখো 1/√3। এবার দেখো tan 45 এটা বাই এটা করলে 1, আবার দেখো এটা বাই এটা করলে √3/2 ইনটু 2/1, কেটে গেল বলে হচ্ছে শুধু √3। আবার দেখো এটা 1/0 মানে অসম্ভব, তাহলে cos 1 হয়ে গেল মনে রাখা পদ্ধতি। এবার মনে রাখার দ্বিতীয় পদ্ধতি দেখো, এটা হচ্ছে তোমার হাফ, এটা হাফ, এই যে হাফের ছবি এঁকেছি, এই হাফে এই বুড়ো আঙুলটা হলো 0, তারপরে এটা হলো 30, এই যে মধ্যমা 45, তারপরে এই অনামিকা 60 আর এই পরিষ্টা 90। তা হাত তো আর তোমার সঙ্গেই থাকবে, কোনো ব্যাপার না। তুমি দেখো এই হাতের আঙুল এটা 0 ডিগ্রি, দেখো এদিকে দিয়েছি সাইন আর এদিকে দিয়েছি কস, তার মানে এই আঙুলের এইদিকে আর কোনো আঙুল নাই, সেজন্য সাইন তার হলো 0, তারপরে সেই একই ডিভাইডেড বাই 4 রুট, তাহলে হয়ে গেল 0, দেখো মিলে গেল সাথে। এবার কস হচ্ছে ওইদিকে, দেখো এটা যদি 0 হয় তাহলে এখানে এইদিকে এই আঙুলটা বাদ দিয়ে ধরো এগুলো কেটে ফেলেছি, তাহলে আঙুল থাকলো 4টে, তাহলে এই 4 উপরে, দেখো 4 উপরে, আর নিচে সেই একই প্রসেস ডিভাইডেড বাই 4 রুট, তার মানে 1, এই দেখো 1 মিলে গেছে। এবার নেক্সট দেখো 30, এবার দেখো সাইন তার এই দিকটায় কটা আঙুল আছে, একটা, তাহলে উপরে 1, তারপরে কি হবে ডিভাইডেড বাই 4 এই রুট, তাহলে এই দেখো হাফ হয়ে গেল। এবার কস, এবার দেখো এটার এইদিকের আঙুল কটা আছে, এবার ধরো এই আঙুলটা নাই, এই আঙুলটা কেটে গেছে, তাহলে এই কটা আঙুল 3টে, তাহলে উপরে দিয়ে গেলাম 3, তাহলে নিচে 4 রুট, তার মানে √3/2, এই দেখো cos 30 আমরা √3/2। এবার sin 45 একই জিনিস, এটা 45 পেয়েছি, তাহলে এদিকে আছে 2, তাহলে 2 ডিভাইডেড বাই 4 তার রুট করলে কত পাবো, এটা কাটলে পরে সে 2 হবে, তাহলে সমান সমান 1/√2। আবার দেখো এটারও এদিকে 2, তাহলে এটা যদি 2/4 করে হয় এটাও তাই 2/4 করে রুট, তার মানে 1/√2। এবার দেখো 60 চলে যাবো, sin 60 এই আঙুলটা, তাহলে এইদিকে সাইন কটা আছে, এটা ধরো নাই, তাহলে এদিকে ওর 3টে আছে, এই জন্য উপরে দিলাম 3, নিচে 4 রুট ওভার, তাহলে হলো √3/2। এবার কস, ধরো এই আঙুলটা করেছি, তাহলে এদিকে কটা আছে, একটা, তাহলে 1 ডিভাইডেড বাই 4 তার রুট ওভার করলে হয় হাফ, cos 60 হাফ, cos 60 হাফ। এবার দেখো 90 এদিকে কটা আছে, 4টে, তাহলে 4/4 তার রুট ওভার করলে 1। এবার দেখো এদিকে কটা আছে, 90 এদিকে কিছু নাই 0, তাহলে 0/4 রুট ওভার ইকুয়াল টু 0, cos 90। এটাও কিন্তু একটা মনে আছে। এবার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন দেখো পূরক কোণ বলতে কি বুঝি, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি পূরক কোণ বলা হয়। এখন মনে করো যে একটি কোণ হচ্ছে থিটা, তাহলে এর পূরক কোণ কি হবে, এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস θ।
এখন ধরো এইখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দিয়েছি, যার এই অ্যাঙ্গেলটা হলো থিটা। এক্ষেত্রে আমরা পাচ্ছি এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, আর এটা কি 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি বাদ যাবে, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা করলে আমরা পাবো 180 মাইনাস 90 মাইনাস আছে বলে এটাও মাইনাস হয়ে যাবে, থিটা সমান সমান এই দুটো বিয়োগ করলে হয় 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। এবার দেখো ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি এন্ড সি। থিটা কোণের সাপেক্ষে এটার সাপেক্ষে লম্ব কি? লম্ব সমান সমান এসি, ভূমি সমান সমান এবি, অতিভুজ সমান সমান বিসি। তাহলে দেখো এখানে যদি বলতাম আমরা যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ হতো, অর্থাৎ এসি বাই ইসি, কস থিটা ভূমি বাই অতিভুজ এবি বাই বিসি, ট্যান থিটা আমরা বলতাম লম্ব বাই ভূমি এসি বাই এবি। এবার দেখো 90 মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে তখন লম্ব কি হবে? অর্থাৎ এইটাকে এবার আমরা একই ট্যাঙ্গেল করেছি, অর্থাৎ এটা সূক্ষ্মকোণ, এরকম ভাবে যদি ঘুরিয়ে দিই তার এরকম ফিল হবে, অর্থাৎ এটা ভূমিটা এরকম এখানে এসে পড়বে, তার মানে এ সি, আর এটা খাড়া হয়ে বি। এখানে যেটা ভূমি ছিল সেটা লম্ব হয়ে গেল, আর এখানে যে লম্ব ছিল সেটা ভূমি হয়ে গেল। এবার যোগ করলাম, দেখো এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে 90 মাইনাস থিটা, এটা 90, আর এই থিটা ও উপরে উঠে গেছে। তাহলে এই ক্ষেত্রে লম্ব কি? এবি, ভূমি কি? হচ্ছে এসি, অতিভুজ কি? হচ্ছে বিসি। আশা করি বুঝতে পেরেছি এটুকু। এবার দেখো এর সাইন 90 মাইনাস থিটা বের করছে, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এর লম্ব বাই অতিভুজ, লম্ব এবি বাই অতিভুজ বিসি। দেখো এবি বাই বিসি সমান হবে কস থিটা। তাহলে এই যে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমি লিখে দিতে পারি কস থিটা। এখানে কিন্তু একই ত্রিভুজ, আমি তোমাদের সুবিধার জন্য এটাকে এইভাবে রোটেট করে ঘুরিয়ে দেখালাম। আবার এই তোমরা ভেবো না যে এটা সেপারেট ত্রিভুজ, তা কিন্তু না। তাহলে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। আবার দেখো আমি যদি করি এখানে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে ভূমি এসি
বাই অতিভুজ বিসি ইকুয়াল টু দেখো এসি বাই বিসি, কোথায় এই এসি বাই বিসি হয়ে গেছে কি সাইন থিটা। খুব মজার ব্যাপার, সাইন হয়ে গেল কস, আবার কস হয়ে গেল সাইন। তোমরা দেখো, তোমরা মনে রাখার জন্য সাইন থিটা এইটা যদি এরকম থাকে 90 মাইনাস থিটা হয়ে যায়, তাহলে সাইন হয়ে যাবে কস আর কস হয়ে যাবে সাইন। তারপরে আমরা উপমুখী চিহ্ন দিয়ে দিই, তাহলে তোমরা এটা মনে রাখতে পারবে। এটা এক নম্বর। আবার ধরো আমি দিলাম tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কি এবি, ভূমি কি এসি। আবার দেখো এখানে এবি বাই এসি এখানে কিন্তু নাই, কেন? এখানে tan থিটাটা এসি বাই এবি করেছি, তাহলে এবি বাই এসি করতে গেলে কি করতে হতো? এটাকে উল্টে দিতে হতো। তাহলে এটাকে উল্টে দিলে কি হয়ে যায়? কট হয়ে যায়, কট থিটা। অর্থাৎ বা তোমরা এক কাজ করো, এখানে মনে করো আমি কট থিটা না বলে কট থিটাও লিখতে পারো। কট থিটা হচ্ছে tan থিটার উল্টো, এবি বাই এসি। যদি মনে করি এখানে এবি বাই এসি এটা যেহেতু উল্টো, তার মানে এখানে আমরা 1 বাই tan থিটা লিখতে পারি, উল্টে দিলাম। আর 1 বাই tan থিটা মানে কিন্তু হচ্ছে কট থিটা, যে tan থিটার উল্টো। আবার এবি বাই এসি ওখানে বের করে দেখাতে পারবো। তার মানে দেখা যাচ্ছে যে tan থাকলে যদি এরকম 90 মাইনাস থিটা হয়, পুরো কোণের ব্যাপার থাকে, তাহলে tan হয়ে যাবে কট আর কট হয়ে যাবে tan। যদি আবার কট করো তোমরা, তাহলে tan হয়ে যাবে। তেমনি করে sec থিটা এ হয়ে যাবে কোসেক থিটা, আবার কোসেক থিটা যদি থাকে ও হয়ে যাবে সেক থিটা। এই হলো ত্রিকোণমিতির সমস্ত থিওরিগুলো তোমাদের ক্লাস 10-এর ছাত্রছাত্রী তোমাদের যা সিলেবাসে আছে মোটামুটি আমি সেটা কভার করে দিলাম। এই থিওরিগুলো ভালোভাবে তোমরা যদি প্র্যাকটিস করো এবং সেগুলোকে মেমোরাইজ করো, তাহলে কিন্তু তোমরা এক্সারসাইজের অঙ্কগুলো সব পারবে। আজকের মতো এখানেই শেষ করছি।